আমরা বর্তমানে অনেকেই আছি যারা ফেসবুকে মেয়েদের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা সম্পর্কে অবগত, কিন্তু আমরা কয়েকজন আপুরাই আছি যারা কিনা বাসা থেকে বের হওয়ার সময় সতর্কতা অবলম্বন করে থাকি। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে মেহেদির টিউটোরিয়াল শেয়ার করতে করতে একটা ঘটনা শেয়ার করব। যে ঘটনাটা হচ্ছে একটা ফ্রেন্ডের সাথে ঘটেছিল আমার। তো আমি হয়তোবা আপনাদের সাথে এই ঘটনাটা শেয়ার করার মাধ্যমে আপনাদের কোনো একটা উপকার করতে পারি। তো চলেন শুরু করা যাক। মূলত আমার ফ্রেন্ড তার এক আত্মীয়ের বাসায় গিয়েছিল কোনো একটা কাজের জন্য এবং সেখান থেকে বের হয়ে সে যাবে পড়াতে। তো সে যখন পড়ানোর জন্য বের হবে তো তার কাছে খুব কম সময় থাকায় সে অটোরিকশা নিয়েছিল। যদিও তার আত্মীয়ের বাসা থেকে তার স্টুডেন্টের বাসা খুব বেশি দূরে ছিল না, তবুও তার যেহেতু অনেক দেরি হয়ে গিয়েছিল তাই সে রিক্সা নিয়েছিল। বর্তমানে আমরা সবাই জানি যে রাস্তাঘাটের মধ্যে এখন অটোরিকশার কতটা প্রচলন বেড়ে গেছে, এবং আমার যে ফ্রেন্ডটা ছিল সে এমন একটা অটোরিকশা নিয়েছিল যেখানে চালকের সাথে অন্য আরেকজন বসতে পারবে। এখন অনেকেই বলতে পারেন তাহলে অটোরিকশা দেওয়া যাওয়ার দরকার কি ছিল? যেহেতু আমার ফ্রেন্ডের দেরি হয়ে গিয়েছে, আমি আগেও বলেছি, সেহেতু সে অটোরিকশাটা নিয়েছে যাতে সে দ্রুত পৌঁছাতে পারে স্টুডেন্টের বাসায়। সে যে এরিয়া দিয়ে স্টুডেন্টের বাসায় যাবে এবং সে যে এরিয়াতে স্টুডেন্টকে পড়ায়, দুইটা এরিয়াই তার পরিচিত এবং সে সেখানেই বড় হয়েছে বলতে গেলেই চলে। তবুও সে এলাকাটা অনেক বেশি জনবহুল এবং সেখানে অনেক স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় রয়েছে এবং অনেক ধরনের দোকানপাটও সেখানে আছে। তো তাই সে অনেক কিছু চিন্তা করে সে ভাবলো যে ঠিক আছে, আমি অটোরিকশা দিয়ে চলে যাই এবং আমার জন্য একটা সেফও হয়ে যাবে এবং আমি দ্রুত পৌঁছাতে পারবো। তো সে যখন রিক্সাটা নিল এবং সে রিক্সাতে বসার পরে কিছুক্ষণ যাওয়ার পর রিক্সাওয়ালা একজনকে রিক্সাতে উঠালেন এবং সেটা ছিল রিক্সাওয়ালার পাশের যে জায়গাটা, সেই পাশের জায়গাটাতে, যেভাবে আমি বলেছিলাম যে চালকের সাথে একজনের বসার জায়গা ছিল। এরপর আমার বান্ধবী অনেকটাই ভয় পায় এবং সে বুঝতে পারে না যে সে কি করবে, কাকে ফোন দিবে বা কাউকে ডাকবে কিনা। কারণ এই পরিস্থিতিতে কি করতে হবে অনেকেরই মাথায় তেমন ভাবে আসতে চায় না। তবে আমার বান্ধবী যখন রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করলো যে আপনি কেন অন্যজনকে রিক্সাতে উঠিয়েছেন, আমি তো এই রিক্সাটা ভাড়া নিয়েছি, তখন রিক্সাওয়ালা আমার বান্ধবীকে উত্তর দিল যে তিনি রাস্তা চিনেন না এবং এই লোকটি তাকে রাস্তা চিনিয়ে দিবেন। যেহেতু ওইখানে চালক সহ আরো একজন লোক ছিল যেটা কিনা চালকের পরিচিত, তাই আমার বান্ধবী পরবর্তীতে আর কোনো উত্তর দিল না, কারণ তার মনে হচ্ছিল সেখানে যদি কোনো উত্তর দিতে যায় বা কোনো কথা কাটাকাটি হয় তখন তার বিপদ হতে পারে, এবং সে যেহেতু একা ছিল রিক্সাতে তাই তার ভয় হচ্ছিল। তাৎক্ষণিকভাবে কোনো কিছু চিন্তা না করতে পেরে হঠাৎ তার মাথায় আসলো যে সোশ্যাল মিডিয়াতে কাউকে মেসেজ দেওয়ার কথা। তাই যেই ভাবা সেই কাজ, সে দ্রুত একজনকে মেসেজ দিল তার খুবই ঘনিষ্ঠ, এবং সেই মানুষটি আল্লাহর রহমতে তাকে ফোন দিয়ে দিল। রিকশায় বসাকালীন অবস্থায় আমার বান্ধবীটি তার ঘনিষ্ঠ ব্যক্তিকে বা খুবই ঘনিষ্ঠ আত্মীয়টাকে কিছু বলতে পারলো না। এর কারণ ছিল সে মনে করছিল যে রিকশাওয়ালা যদি কোনোভাবে বুঝতে পারে তাহলে তার সমস্যা হতে পারে। কোনোভাবে সেই অর্ধেকটা রাস্তা পেরিয়ে যখন রোডের সাইডে চলে আসলো তখন সে রিকশাওয়ালাকে এক সাইডে থামিয়ে দিয়ে তার ভাড়াটা দিয়ে সে তার স্টুডেন্টের বাসায় হেঁটেই চলে গেল। এই ছিল আজকের ঘটনা, এবং আমার এই ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করার একমাত্র কারণ হচ্ছে আমরা সবাই যাতে সতর্ক থাকতে পারি। আমরা অনেকেই আছি যারা কিনা একা বাসা থেকে বের হই, বিভিন্ন কাজের জন্য যাই অথবা স্কুল, কলেজে, বিশ্ববিদ্যালয়ে একা যাতায়াত করি। আমার মনে হয় আমাদের সবাইকেই এই বিষয়ে সতর্ক থাকা উচিত। তাই আমি আপনাদের সবাইকে বলবো বাসা থেকে বের হওয়ার আগে অবশ্যই নিজের সেফটি ইনগ্রিডিয়েন্টস গুলো ব্যাগের ভেতরে রাখা, পরিচিত এবং ঘনিষ্ঠ একজন ব্যক্তির সাথে নিজের লোকেশন শেয়ার করে রাখা, নিজের ফোনের স্পিড ডায়াল বা ইমার্জেন্সি কলে এমন একজন ব্যক্তির নাম্বার সেভ করে রাখা যে যে কোনো সময় আপনাকে সাহায্য করতে পারবে। তো আজকে এই পর্যন্ত। এই টিউটোরিয়ালটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। পেজে নতুন হয়ে থাকলে পেজটিতে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।